হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। চলে আসলাম আবার একটা নতুন ব্লগ নিয়ে। এটা হচ্ছে যে সেদিন যে ঘুরতে গিয়েছিলাম, ভিডিওটা বড় হয়ে যাওয়ার কারণে দ্বিতীয় পার্ট নিয়ে চলে আসলাম। এই যে সেদিন আমার ছেলে বাইক রাইড করে আবার সে গাড়ি রাইড করবে। তো গাড়ি রাইড করছে, এদিকে আমার ভাইয়ের ছেলেটা ছোটটা পিচ্চিটা দেখেছেন? কি করতেছে? ও তো এতটাই খুশি, এতটাই এক্সাইটমেন্ট যে ও ওখান থেকে আসবেও না, উঠবেও না। কিন্তু কিছু করার নেই, বাহিরে আমাদের আরও লোক দাঁড়িয়ে আছে। তো সেই ক্ষেত্রে আমরা ওকে জোর করেই এক পর্যায়ে নিয়ে যাই। কিন্তু ও আসতে চাচ্ছিল না, কারণ ও এখানে প্রথম এসেছে তো, এর জন্য আর আসতে চাচ্ছিল না। তারপরে ওকে এক পর্যায়ে জোর করি যে চলো, না যাব না বলেই বসে পড়েছে। তারপরেও অন্যান্য রাইডেও বাচ্চাদের চড়াই, কারণ এখানে বাচ্চাদের বিনোদনেরই জায়গা মানে আমাদের ক্ষেত্রে। আর অন্যান্য ক্ষেত্রে আবার অন্যান্য জায়গা যাই হোক, যারা টাইম পাস করতে আসে, জাস্ট মানে ঘুরতে আসে এরকম। আমাদের তো বাচ্চা, তাই বাচ্চাদের জন্যই আর কি এখানে আসা। এই যে আর বাচ্চাটা এই গেমিংটা খেলতেছে, কিন্তু ও কিন্তু মোবাইলে খুবই ভালো গেম খেলতে পারে। কিন্তু এখানে যে ও কী করতেছে, অথচ গেম কিন্তু ওর চলতেই আছে, চলতেই আছে। তো যাই হোক, এক পর্যায়ে যে মা ছবি তুলছে, বাচ্চারাও ছবি তুলবে। তো ছবি তোলা শেষ, ঘোরাও শেষ এক পর্যায়ে। কারণ আমরা সবাই ক্লান্ত হয়ে গিয়েছি। যারা বাচ্চার মা তারা কোথাও যেয়ে শান্তি নাই। তারা ক্লান্তই হয়ে যায়। তো এখান থেকে আমরা একটু বাইরেই খাওয়া-দাওয়া করি। ওখান থেকে খাওয়া-দাওয়া করে এক পর্যায়ে ভাবির বাসায় চলে যাই। মানে আমাদের সবার বাসাটাই হচ্ছে কি কাছাকাছি। তো ওখান থেকে আরকি মানে এখান থেকে এখন চলে যাবো আরকি, বের হয়ে যাবো। আর আমি ওই যে বললাম, আমি ১ম দেখে মানুষের সামনে মানে ক্যামেরাটা বের করতে আমার কেমন যেন নিজের কাছে আনইজি ফিল লাগে। তাই অনেকটাই ভিডিও করতে গেলে অনেক জায়গা থেকেই গ্যাপ চলে আসে। স সেইভাবে আসলে ভিডিও করতে পারি না। তো হয়ে যাবে। যাই হোক, এই যে এখানে আমরা রেস্টুরেন্টে চলে আসি, কিন্তু এই বাচ্চাকে মানে ওকে আমরা রাখতেই পারি না। ও এর কাছে যাবে, এই টেবিলে যাবে, এখানে যাবে। মানে ওর ভাল লাগছে না বসতে। তো যাই হোক, আমাদের খাওয়া-দাওয়া শেষ করে এই যে এক পর্যায়ে আমরা ভাবির বাসায় চলে আসি। তো এখানে একটু আমরা রেস্ট নেই। আ সবাই এখান থেকেই রেডি হয়ে মানে ওখানে ঘুরতে গিয়েছে। এখান থেকে এখন আবার সবাই একটু রেস্ট নিয়ে তারপর যে যার বাসায় চলে যাব। তো এই তো। তো আমি বলি যে, "দেখি ভাবির বাসায় এসেছি, একটু ভিডিওই করে যাই।" তো এই তো বাচ্চাটা লুডুস খাচ্ছে। ও যে কি দুষ্টু আর কি যে জ্বালায়, মানে কিভাবে বলবো আপনাদের? প্রচণ্ড জ্বালায়, প্রচণ্ড দুষ্টামি করে। আর এ বাসায় একটা বিড়াল আছে, ওরা শখ করেই পালে, কিন্তু দুঃখজনক ব্যাপার বিড়ালটা হারাই গেছে। যারা বিড়াল পালে তারা কিন্তু শান্তিতে থাকে না। কেন? তাদের জন্য জানলা দরজা লাগিয়ে রাখতে হয়। আর যদি একবার বের হয়ে যায়, যদি কারো পছন্দ হয় তারা রেখে দেয়, না হলে এটা হয়তো হারিয়ে যায়, নাহলে চলে যায়। তো বিড়ালটা এত ভালো ছিল, মানে কিসের জন্য ভালো ছিল? অন্যান্য দিক থেকে একটু খারাপ লাগতো, কিন্তু আমাদের এই আজান মানে আমার ভাইয়ের ছেলেটা, ও একদম বাচ্চার মতো পুতুলের মতো কোলে করে ক্যারি করতো। তো যাই হোক, এই তো আর বলবো, ওর স্থান হচ্ছে ওই সোফাটা, কুশনের নিচে থাকবে কিংবা কিছুর নিচে থাকবে। যদিও বোধহয় শীতকাল, তার জন্য। তো যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করব না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম ভিডিও চান। যাই হোক, ভালো লাগা মন্দ লাগা নিয়েই সব কিছু। আজকে আর বেশি কথা বলবো না, আর বেশি বাড়াবোও না। আর একটা কথা হচ্ছে কি, আপনাদের সাথে অবশ্য আরেকটা কথা শেয়ার করব, সেটা অন্য একটা ভিডিওতেই শেয়ার করব। আজকে আর বেশি দূর বাড়াবো না। তো এই তো ঘুমাচ্ছে ও। ওই যে বললাম ঠান্ডার দিন তো, ও যে যাই পায় সেখানে যেয়ে চুপটি করে শুয়ে থাকে। মানে আর কি পরিমাণ যে দুষ্টামি করে, কিন্তু খুবই মন খারাপ লাগে যে ও আসলে হারাই গেছে। যাই হোক, একদিকে মন থেকে বলি যে আসুক ফিরে, আর একদিকে বলি যে না। কারণ বিড়াল যারাই পালে তারা বোঝে এর একটু ঝামেলাও আছে। তো এই তো, এই পর্যন্তই। দেখেছেন তাকিয়ে আছে কিভাবে? তো আজকের মতো এই পর্যন্তই।
ঠিক আছে। আল্লাহ হাফেজ।